ঝিনাইদহের বর্তমানে ভাইরাল সেই ড্রিম ভ্যালি পার্কে আজকে চলে আসলাম। এত সুন্দর একটা জায়গায় যদি ঈদের ছুটিতে না ঘুরি তাহলে কেমনে হয় বলেন। গাড়ি থেকে নেমেই এই যে দেখেন সুন্দর একটা গেট, এখান থেকেই শুরু। মূলত গেটটাও কিন্তু দেখো অনেক বেশি সুন্দর, লেখা ছিল জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহ। তারপরে আরেকটা গেট আছে, এটাই মূলত মেইন গেট। এখান থেকে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হয়। তো আমরা সবাই মিলে টিকিট কেটে নিলাম, আর টিকিট কেটে ঢুকতেই দুই পাশে এত সুন্দর করে সিনারি আঁকা। আর এই তো আমরা এখন মেন গেট দিয়ে প্রবেশ করলাম। ঢুকতেই তো দুই পাশে এত এত পরিমাণ সুন্দর সুন্দর রাইড চোখে পড়তেছে, মনে হচ্ছে কখন উঠবো। অনেকদিন থেকে এই পার্কটার নাম শুনতেছি, মানে যখন থেকে নতুন হয়েছে আর কি। এতবার আসার প্ল্যান করি কখনোই হয় না। এবার একটু ঈদের ছুটি বেশি ছিল, তো ঈদের ছুটিতেই ভাবলাম এবার আর মিস করা যাবে না, এবার ঘুরতেই হবে। তো ঈদের ছুটিতেই এখানে চলে আসলাম ঘুরতে। তো একটু লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। তো ঢুকতে ডান হাত দিয়ে চলে আসলাম, এসে অনেক সুন্দর একটা পানির ফোয়ারা ছিল। এটা আমি বেশ কয়েক জায়গায় দেখি, এটা হচ্ছে একটা কমন জিনিস। তো তারপরে ভাবলাম আর লেট করা যাবে না, তো আমরা টিকিট কাটা শুরু করলাম। এক একটা করে সবগুলো রাইড ট্রাই করব। তো ফার্স্টে এই রাইডটা উঠেছিলাম আমি আর আমার ছেলে, অনেক বেশি মজা পেয়েছিলাম। তো এখানে আমরা ফার্স্টে অপেক্ষা করতেছিলাম ওঠার জন্য। সেকেন্ডলি আমরা এসেছিলাম নাগরদোলায় ওঠার জন্য। নাগরদোলাটা এত বেশি বড়, তো ডিসিশন নিলাম আমি আর ছেলে মিলে চড়বো। আর যেহেতু আমার বড় ছেলের এই ফার্স্ট টাইম, ওর বয়স যেহেতু 2 বছর পূর্ণ হয়ে গেছে, তো আমি ভাবলাম এবার ওকে সবগুলো রাইড ট্রাই করাবো। ওই যে দেখেন নাগরদোলার ভিতরে আমি আর আমার ছেলে হাত নাড়তেছি। ও একটু ভয় পাচ্ছিল আর বারবার বলতেছিল মামুনি নিচে নামো নিচে নামো। যেহেতু ওর ফার্স্ট টাইম একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক, আমি এটা ওটা বলে ওকে ভোলায় ভোলায় রাখতেছিলাম। আর যখন নাগরদোলা অনেক বেশি উপরে উঠতেছিল, ও একটু বেশি চিল্লাপাল্লা করতেছিল। আমি চেষ্টা করতেছিলাম যেভাবেই হোক ওকে ভোলায় রাখতেই হবে। এই যে দেখেন লাস্ট মোমেন্টে আমাদের একদমই শেষ, এখন আমরা নেমে পড়লাম। নামার পরেও তেমন কিছু বলতেছিল না, শুধু ভয়ঙ্কর জায়গাগুলোতে একটু কান্না কান্না ভাব। আর তারপরে আমরা চলে আসলাম রোলার কোস্টারে ওঠার জন্য। এটা একদম ইজি ছিল, এটা তেমন একটা জটিল ছিল না, যার জন্য খুব একটা বেশি মজা লাগেনি। মনে হচ্ছিল ঘুরে ঘুরে উপর দিয়ে ট্রেন চলতেছে। একটু উল্টাপাল্টা থাকলে একটু বেশি মজা লাগে। রাইড যত বেশি জটিল আর ভয়ঙ্কর হয়, মজা কিন্তু তত বেশি লাগে। তো তারপরে আমরা অন্য একটা সাইডে চলে আসলাম। এখানকার ভিউটা এত বেশি সুন্দর, দেখেন মনে হচ্ছিল আমি অন্য কোনো একটা জগতে চলে আসছি। তো এখানে অনেক সুন্দর একটা ভিউ, যার জন্য সবাই ফটোশুট করতেছিল। তো আমরাও চলে আসলাম, একটু বেশি ভিড় ছিল। অনেকক্ষণ পরে একটু ফাঁকা পেলাম, তো কিছু ফটোশুট করে চলে গেলাম ওভারব্রিজের উপরে। ওভারব্রিজের দুই পাশ দিয়ে ফুল গাছ দিয়ে ভরা ছিল, মানে একটু ডেকোরেশন করা ছিল আর কি, এর জন্যই বেশি সুন্দর লাগতেছিল। পার্কটা ফুল গাছের জন্য একটু বেশি ভালো লাগতেছিল, মানে যেহেতু একটু নতুন সেহেতু একটু ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল। আর রাইডগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল। একটা সাইড পুরাই মাঠের মতো, একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে অন্য একটা সাইডে যাচ্ছি। তো চলেন দেখে এই সাইডে কি কি আছে। তো এখানে এসে প্রথমেই দেখি সেই নাম করা ওয়াটার কিংডম। এখানে নাকি অনেক সুন্দর। এই ওয়াটার কিংডমের গল্প এত বেশি শুনেছি, অবশেষে চলে আসলাম। কিন্তু বাইরে থেকে পরিবেশ দেখে আমি এটা অ্যাভয়েড করে চলে আসলাম, আমার জন্য এটা না। তারপরে অনেক বেশি গরম লেগে গেছিলো, তো ছেলে পানি খাইতে চাচ্ছিল। তো আশেপাশে দেখলাম যে তরমুজের জুস বিক্রি হচ্ছে, তো ভাবলাম একটু তরমুজের জুস খাওয়াই ওকে। একদম সামনের উপরে তরমুজ কেটে কেটে ওরা শুধু তরমুজের জুস করে দিচ্ছিল, যার জন্য ওকে একটু খাওয়ালাম। তারপরে আমরা ভাবলাম দুপুরের খাবার খাবো, যার জন্য ছেলে আর ছেলের বাবাকে পাঠালাম বাইরে। ওরা একদম বাইরে থেকে দুপুরের খাবার নিয়ে চলে আসলো। আর আমি গেটে অপেক্ষা করতেছিলাম, যেহেতু একবার টিকিট কেটে ঢুকে পড়েছি সেহেতু বাইরে বের হওয়ার আর সুযোগ নেই। তারপরেও সে গেটে বলে তারপরে হচ্ছে বের হয়েছিল, আমাকে দাঁড় করায় রেখে গেছিল। কি সুন্দর ম্যাচিং করে তিনজন ড্রেস পরে ঘুরতে আসছে, দেখেন ভালোই কিন্তু লাগতেছে। তো তারপরে আমার ছেলেকে বারবার জুস খাওয়াচ্ছিলাম, কারণ অনেক বেশি গরম। যদিও ওকে আগে কখনো জুস খাওয়াই নিয়ে ফার্স্ট টাইম, ও অনেক বেশি গরমে ঘেমে যাচ্ছিল, তো তার জন্য বারবার ওকে হচ্ছে পানি আর জুস খাওয়াচ্ছিলাম। আর তারপরে দেখেন ওর কাণ্ড, এত রিল্যাক্সেও একা একা ঘুরে বেড়াচ্ছিল, আমাদেরকেই ভুলে যাচ্ছিল। তো তারপরে বাবু বলতেছিল ওর নাকি অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো আমরা এদিকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, তো ওকে আমি বসে বসে খাইয়ে দিচ্ছিলাম। এই যে দেখেন আমাদের লাঞ্চ টাইম চলতেছে, অনেক মজা করে সবাই মিলে খাচ্ছিলাম। তো প্রথমে ওকে খাওয়ায়ে তারপরে হচ্ছে আমি খাচ্ছিলাম। আর ওই যে দেখেন জুসের বোতল মাথায় করে নিয়ে খেলা করতেছে, অনেক বেশি মজা করতেছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম চিড়িয়াখানায়। এখানে অনেকগুলো হরিণ ছিল, আর আমার ছেলে তো যে পরিমাণ হরিণ পছন্দ করে, সে কোনোভাবে এখান থেকে যেতে রাজি না। দেখেন হরিণের খাঁচা এমনভাবে ধরে রাখেছে, বলতেছে যে মামুনি এখান থেকে একটা হরিণ বাসায় নিয়ে চলো। কিন্তু
চিড়িয়াখানা থেকে হরিণ আমি কিভাবে বাসায় নিয়ে যাব বলেন? সে হরিণ ছাড়া কোনোভাবেই যাবে না। অনেক ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে আমরা চলে আসলাম ওখান থেকে। এই বসার জায়গাগুলো এত বেশি সুন্দর, বিভিন্ন আকৃতির বসার জায়গা, এগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা রাজকীয় স্থানে। দেখেন কি সুন্দর একটা জায়গা। ভাবতেছিলাম ওখানে তো যেতেই হবে, কিন্তু এত পরিমাণ রোদ, ভাবতে ভাবতে এই যে দেখেন পিঠে চড়ে বসেছে বাপ ছেলে মিলে। ছেলেকে বসাতে চাইছিলাম কিন্তু সে কোনোভাবেই একা বসতে রাজি না, তার জন্য শেষে বাধ্য হয়ে তারা বাবা ছেলে একসাথে উঠে বসলো। এই জায়গাটা অনেক সুন্দর না? এত সুন্দর একটা তলোয়ার, এই তলোয়ার নিয়ে যদি আমি পোস্ট না দিই তাহলে কি হয়? জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো সবাই এখানে এসে ফটোশ্যুট করতেছিল, আমিও চাচ্ছিলাম ছেলের কিছু ফটো নিব এখান থেকে, কিন্তু আমি যে পোজগুলো তাকে দিতে বলতেছি দেখেন, বলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তলোয়ারটা ধরতে আর সে বসে পড়েছে। এই হচ্ছে তার কাণ্ড। তার একটা ছবি তোলা মানে রীতিমতো যুদ্ধ করা। একটা ছবি তুলতে পারলে মনে হয় যেন আমি জীবনে সার্থক। এত ঘুরে ঘুরে একটাও তাকে সুন্দর করে আমি ছবি উঠাতে পারিনি। অনেক বেশি রোদ গরমের ভিতরেও এত মজা লাগতেছিল, আর এত গরমেও আমি ছেলের জন্য আইসক্রিম খেতে পারতেছিলাম না, কারণ আমি তাকে কোনোভাবে আইসক্রিমের সাথে পরিচিত করতে চাই না। তো তারপরে সাইডে অনেক সুন্দর বাচ্চাদের একটা কর্নার ছিল, তো ভাবলাম এখানে ছেলেকে নিয়ে যাই, ও একটু মজা পাবে। তো ওকে আমি প্রথমবার, এই যে ওর বাবা সিঁড়ি দিয়ে ওঠাচ্ছে, ও কোনো সময় এগুলো ট্রাই করেনি, তো আজকে ফার্স্ট টাইম, জানি না কি করবে। তো এখানে আসার পরে সে কোনোভাবে নিচে নামতে চাচ্ছিল না, জোরে জোরে চিল্লানি দিচ্ছিল। এই যে দেখেন এখন 2-3 বার করার পরেও একটু একটু ভয় পাচ্ছিল। আর তারপরে আমরা চলে আসলাম যে এখানে দোলনা ছিল, দোলনায় তো চড়তেই হবে। আর এই দোলনাটা এত বেশি ভয়ঙ্কর, দেখে মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু ভাইরে ভাই আমি নাগরদোলায় উঠেও এত ভয় পাইনি, এই দোলনায় উঠে যত পরিমাণ ভয় পেয়েছি। একটু অপেক্ষা করছিলাম, তারপরে আমিও উঠে পড়েছিলাম। আর যেই না উপরের থেকে নিচে নামতেছিল মনে হচ্ছিল বুকের ভিতরে ধরফর করে উঠতেছে। তো দোলনা ওঠা শেষ করে তারপরে চলে আসলাম এখানে পিক তোলার জন্য। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, তো ভাবলাম এখানে পিক না তুলে কিভাবে যাই। তো আবার ব্যাক এসে আমি এই জায়গাগুলোতে বিভিন্ন পোজ দিয়ে যে পিক তুলতেছিলাম। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, একটু রাজকীয় রাজকীয় ব্যাপার স্যাপার আছে। তো হাজব্যান্ড বলতেছিল উঠের পিঠে উঠে বসো, কিন্তু আমি কোনোভাবেই বসতে রাজি না। এত উঁচুতে বলেন আপনারা যে আমি কিভাবে উঠে বসবো। তো তারপরে তো আবার পিছন দিকে চলে গেলাম, ঘুরতেছিলাম। আর এই খেজুর গাছটা কিন্তু আসল খেজুর গাছ না, এগুলো সবই আর্টিফিশিয়াল। তো তারপরে ভাবলাম অন্য একটা কর্নার থেকে ঘুরে আসি, এদিকে বেশিরভাগই ফুল বাগান, আর আমার ছেলেকে কোনোভাবেই ফুল বাগান থেকে দূরে রাখতে পারতেছিলাম না। দেখেনও কিভাবে বাড়ির মতো ছোটাছুটি করতেছে, খেলা করতেছে। আর এখানে ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা, আর আমার ছেলে শুধু ফুল ছিঁড়তে দৌড় দিচ্ছিল। তার পিছে পিছে তার বাবাও দৌড় দিচ্ছে। দেখেন কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিল না। এই সাইডটা ঘুরতে কি পরিমাণ যে কষ্ট হয়েছে, তার কোনোভাবে হাত ছাড়তে পারতেছিলাম না। তারপরেও সে অলরেডি 2-3টা ফুল ছিঁড়ে ফেলছিল। কোলে উঠেও সে হাত বাড়িয়ে টুকটুক করে 2-3টা ফুল ছিঁড়ে ফেলছিল। কি আর করার, ছোট মানুষ, তাকে তো আর অনেক চেষ্টা করে আটকাতে পারেনি। তার বাবার কোলে হাঁটতে হাঁটতে এই যে দেখেন টুক করে ফুলের গাছ থেকে টান দিয়েছে আর ফুল ছিঁড়ে চলে এসেছে। তারপরে কিন্তু ফুলগুলো সে কোনো কাজে লাগাচ্ছিল না, ফেলেই দিচ্ছিল। আর তারপরে এই জায়গাটা এত বেশি সুন্দর, মানে ফটোশুটের জন্য পারফেক্ট একটা জায়গা, যেমন চারিপাশে ফুল গাছ। আর এই যে দেখেন আমার ছেলে এগুলো দেখে অনেক বেশি মজা পাচ্ছিল। সবগুলো তার বাবা তাকে এক এক করে দেখায় নিয়ে বেড়াচ্ছিল, আর সবগুলো সে শুয়ে শুয়ে দেখতেছিল। তো তারপরে ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তো ভাবলাম কোথাও বসতে হবে। আর দেখেন বসার জায়গাগুলো এত বেশি সুন্দর। তো এখানে বসে বসে আবার আমার ছেলেকে পানি খাওয়াচ্ছে তার বাবা, আর আমি এদিকে বসে বসে রিল্যাক্স করতেছি। এই জায়গাটা এত বেশি বাতাস ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল এই জায়গাটা বসে। পানি খেতে খেতে হঠাৎ পানি শেষ হয়ে গেল, আর তারা বাবা ছেলে চলে গেল পানি নিয়ে আসতে। আর এদিকে আমার আশেপাশে তো সব ছেলেরা এসে বসে পড়লো। তো তারপরেও আমি সেখান থেকে উঠিনি, রিল্যাক্স করতেছিলাম বসে বসে। তো তারপরে ভাবলাম আবার হাঁটা শুরু করতে হবে, কারণ এখনো প্রায় অর্ধেক বাকি। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখেন, সে বাঘের মুখের ভিতর হাত ঢুকায় দিচ্ছে। এখনো কিন্তু অনেক ঘোরা বাকি, আর অনেক কিছুতে ওঠাও বাকি। তো একটা সাইড শেষ করে এখন আমরা অন্য একটা সাইডে যাচ্ছি। তো এদিকে আসতে না আসতেই দেখি যে এখানে হচ্ছে স্পিড বোট। হাজব্যান্ড বললো এটাতে তো উঠতেই হবে, অনেক বেশি মজা পাবা। আর এটা এত বেশি জোরে চলতেছিল, তো ভাবলাম এটাতে না উঠলেই নয়। তো অনেক বেশি সিরিয়াল ছিল, তারপরেও টিকিট কেটে আমরা এই যে অপেক্ষা করতেছি। এই যে আমার হাতে 2টা টিকিট। তো ছেলেকে নিয়ে উঠবো, জানি না ছেলের কি পরিমাণ রিয়াকশন হবে, কারণ অলরেডিতে সব কিছুতেই উঠে সে ভয় পাচ্ছিল। আর এইটা তো আরও বেশি ভয়ঙ্কর। দেখেন এত ফোর্সে যাচ্ছে যে পুরা জায়গাটায় দুলতেছে,
পাড়ে দাঁড়িয়েই তো আমরা ভয় পাচ্ছিলাম, না জানি ভিতরে গেলে কি হবে। এটাতে চড়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ যেই না এই পাড় দিয়ে যাচ্ছিল আর আশেপাশে এমনভাবে দুলতেছিল সব কিছু যে সবাই চিল্লায় উঠতেছিল। তো খুব এক্সাইটেড, কখন উঠবো কখন উঠবো, পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি। আর খুব তাড়াতাড়ি আমাদের সিরিয়াল চলে আসলো। এই যে দেখেন আমরা একদম কাছে এসে দাঁড়িয়ে আছি, এখনই আমরা সিরিয়াল পেয়ে যাব। আর ওই যে দেখেন পিছনে কত পরিমাণ সিরিয়াল, অনেকেই টিকিট কেটে দাঁড়িয়েছিল, যার জন্য একটু লেট হচ্ছিল, কারণ এখানে একটু ভিড়টা বেশিই ছিল। তো অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের পালা চলে আসলো। আর এই যে আমরা অলরেডি উঠে বসে পড়েছি, এখনও আমাদেরটা স্টার্ট হয়নি, এখনই স্টার্ট হয়ে যাবে। আর ওই যে ছেলে তার বাবার কোলে, সে তো যাবে না, এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তার কান্নাকাটি দেখে আমি ভাবলাম তাকে আমার কোলের ভিতরে নিয়ে একদম, যাতে সে ভয় না পায়। এই যে দেখেন আমাকে কেমন করে জড়িয়ে ধরে বসে আছে। অলরেডি কিন্তু সে ভয় পাচ্ছিল, খুব বেশি একটা কান্না করতেছিল না, কিন্তু বলতেছিল যাবো না। ওই যে দেখেন একটু একটু কান্না করতেছে আমাকে ধরে। তাকে নিয়ে ফোন নিয়ে দুইটা আমি সামলাতে পারতেছিলাম না, তো ফোন তার বাবার কাছে দিয়ে দিলাম। এই যে আমাদের মাঝখানে আবার একটা পিচ্চি বসেছিল। তো এই তো অনেক বেশি মজা পাচ্ছিলাম। এই রাইডটা এত বেশি মজা, যারা এখানে যাবেন অবশ্যই এই স্পিড বোর্ডেও কিন্তু উঠেই আসবেন, না উঠে কিন্তু আসবেন না, অনেক বেশি মজা। মনে হচ্ছিল সারাদিনও এটা থেকে নামবো না, এত বেশি ভালো লাগতেছিল। কিন্তু আমার ছেলে কিন্তু খুবই ভয় পাচ্ছিল, দেখেন তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে কাঁদো কাঁদো ভাব। তো অবশেষে আমাদের শেষ হয়ে গেল, আর আমরা এই তো নেমে চলে এসেছি। এখন হচ্ছে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এভাবে আমরাও ঘুরতেছিলাম, দেখেন অনেক বেশি ভালো লাগতেছিল। আর এটা এত বেশি ফোর্স ছিল যে ফোর্সটার জন্যই বেশি ভালো লাগতেছিল। তো তারপরে এই যে আমরা আবার পাড়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, যেহেতু পানির পাশে একটু বেশি বাতাস ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। ওই যে দেখেন এই জায়গাটার ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো তারপরে এখান থেকে একটু ঘুরে টুরে আমরা আবার চলে যাচ্ছি অন্য একটা দিকে। এই যে দেখেন এখানকার বসার জায়গাগুলো এত বেশি সুন্দর, আর এখানে খেলারও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। এই যে আমার ছেলে চলে গেছে খেলার জন্য, মূলত মাছের মুখে হাত দেওয়ার জন্য আমার ছেলে দৌড় দিয়েছে, কিন্তু ও তো আর মাছের মুখ পর্যন্ত পৌঁছাতে পারতেছিল না। পরে অবশ্য বাবা উঁচু করে ওকে মাছের মুখ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এই যে দেখেন অনেক বেশি মজা পাচ্ছিল ও। এটাতে কিন্তু সে তেমন কোনো ভয় পাচ্ছিল না, মনে হয় বুঝতে পারতেছিল, বলতেছিল আমি ওর মুখের ভিতরে হাত দিব। তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এই যে দেখেন কি সুন্দর বসার জায়গা, মনে হচ্ছিল যেন এক একটা কোন আইসক্রিম, এইগুলো একটু বেশি ভালো লাগতেছিল। আর তারপরে ছিল স্ট্রবেরি, সেই কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণ রোদ। তারপরেও ছেলে এত বেশি মজা পাচ্ছিল যে ওর সাথে রোদে ঘুরতেছিলাম। তো রোদ দিয়ে ঘুরে ঘুরে তারপরে আবার এখানে বসলাম রেস্ট নিতে। এই যে দেখেন ছেলে আর আমি বসে বসে রেস্ট নিচ্ছি, এখানে একটু ছায়া ছিল আর বসারও অনেক সুন্দর জায়গা ছিল। দেখেন তার কি পরিমাণ এনার্জি, সে এখনো এত পরিমাণ খুশি আর এত বেশি ছোটাছুটি করতেছিল। কিন্তু এদিকে আমরা কিন্তু ওর পিছনে ছুটতে ছুটতেই ক্লান্ত, কিন্তু তার কোনো ক্লান্তি নেই। এই যে দেখেন কত ভনিতা করে যে তাকে এখানে বসিয়ে রাখতেছিলাম, অনেক কষ্ট করেও তাকে 2টা মিনিট বসাতে পারিনি। ওই যে দেখেন দৌড় দেওয়ার জন্য তো উঠে পড়ে লেগেছে, তার বাবাও তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না, এক দৌড় দিয়ে এসে চলে গেল নেমে। আমি এদিকে বসে বসে রেস্ট নিচ্ছি, এখানে সবাই প্রায় দেখেন রেস্ট নিচ্ছে, আর ওই যে আমার ছেলে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তো আর একটা সাইড ঘুরতে বাকি, সেটা হচ্ছে দোকানপাট। এই সাইডটাই শুধু দোকানপাট, খেলনার দোকান। তো ভাবলাম একটু ঘুরে আসি, দেখি বাচ্চা কাচ্চার জন্য কিছু কেনা যায় কিনা। কিন্তু ভাইরে ভাই এত পরিমাণ দাম, বাইরে থেকে মোটামুটি 2 থেকে 3 গুণ বেশি দাম। এই যে তারা বাপ ছেলে খেলনা রেখে অনেক বেশি মজা করতেছে, কিন্তু আমার ছেলে তেমন কিছুই নিতে চায়নি। আর এদিকে দামও অতিরিক্ত থাকায় কিছুই তেমন নিলাম না। তো এই সাইড থেকে মোটামুটি ঘুরে চলে আসলাম, তেমন কিছু কেনা হলো না। এই যে দেখেন দোকানগুলো দেখা যাচ্ছে। তো এখন আমরা আবার হাঁটতে হাঁটতে গেটের দিকে যাচ্ছিলাম। এই যে মোটু পাতলু মাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি, এগুলো যে আমার কি পরিমাণ ভালো লাগে, কিন্তু আমি আর কিনতে পারতেছি না। একটা সময় খুবই কিনতাম, কিন্তু আমার ছেলে এত পরিমাণ এটা নষ্ট করে, মানে কেনাও শেষ নষ্ট করাও শেষ। তো তারপরে আমরা চলে আসলাম আরেকটা রাইডে ওঠার জন্য। এই রাইডটা আমাদের দুজনেরই ওঠার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু এটা হচ্ছে বাচ্চা অ্যালাউ না। তো তার জন্য ওটা না উঠে আমরা চলে আসলাম পাশে আরেকটা রাইডে। এই রাইডটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর, তো দেখতে অনেক বেশি মজা লাগতেছিল। তো হঠাৎ করে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য টিকিট কেটে নিয়ে হাজির। আমি তো কোনোভাবে উঠবো না, এত পরিমাণ ভয় পাচ্ছি, দেখেন আমার জানের ভিতরে ধুকধুক করতেছে। তো আমি উঠতেছি আর ওকে বকা দিচ্ছি যে আমি উঠবো না, আমার যদি কিছু হয় তোমার অনেক বেশি খবর আছে। দেখো আমার হাজব্যান্ড তো আমাকে উঠিয়েই ছাড়বে, তো কি আর করবো, তাকে বকতে বকতে শেষ পর্যন্ত বুকে অনেক সাহস নিয়ে উঠে পড়লাম।
তারপরেও এত বেশি ভয় করতেছিল, তো পর্যন্ত ডিসিশন নিলাম ভয় পেলে হবে না, সাহস আজকে দেখাতেই হবে। দেখেন মেয়েরা তেমন বেশি একটা উঠতেছেই না, কারণ এত বেশি ভয়ঙ্কর। এটা পুরো 360 ডিগ্রি ঘোরাবে, একদমই উল্টা করে ফেলবে। তো আমি তো খুবই ভয় পাচ্ছিলাম। দেখেন আমি বোরকাটা পায়ের কাছে আটকেও নিচ্ছিলাম যাতে উল্টে না যায়। আর এদিকে তো একটা ভাইয়া এসে সব কিছু সুন্দর করে লক করে দিচ্ছিল। বুকের ভিতরে যে কেমন হচ্ছিল, এত ভয় আমি কখনোই পাইনি। শুধু মনে হচ্ছিল আল্লাহ কি যে হবে, আর এটা যে কখন শেষ হবে। আর এই যে দেখেন অবশেষে চলা শুরু করে দিয়েছে, এত বেশি ভয়ঙ্কর। আর তার থেকে বড় বিষয় সামনে এত পরিমাণ দর্শক এটা দেখার জন্য। দেখেন এটা কেমনে ঘুরতেছে, যত সময় যাচ্ছিল এটার ফোর্স যেন আরো বাড়তেছিল, এত বেশি ভয়ঙ্কর। শুধু মনে হচ্ছিল আল্লাহ রে এটা কখন যে শেষ হবে। আপনারা কে কে এই ভয়ঙ্কর রাইডে উঠেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি খুব তাড়াতাড়ি ড্রিম ভ্যালি পার্কে যান তো অবশ্যই এটাতে উঠে আসবেন, আর অভিজ্ঞতা সম্পর্কে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। এটা কিন্তু ভয়ঙ্কর হলেও অনেক মজার আছে। অবশেষে হাঁপ ছেড়ে বাঁচলাম, এই ভয়ঙ্কর রাইড থেকে আমি নামতে পারলাম। খুবই ভালো লাগতেছে নামার পরে, কিন্তু ভাইরে ভাই মাথাটা যে এত পরিমাণ ব্যথা করতেছে, মনে হচ্ছে কিছুক্ষণ আমাকে যে কিভাবে পাগলের মতো ঘোরালো আল্লাহ জানে। তো তারপরে হচ্ছে ওটা থেকে ওঠার পরে তারপরে আমরা চলে আসলাম অন্য একটা সাইডে হাঁটতে। এখানে এসে আমার ছেলে অনেক বেশি দুষ্টামি করতেছিল, সব কিছু ভেঙে ফেলতেছিল আর বারবার ফুল গাছের ভিতরে চলে যাচ্ছিল। এই যে দেখেন ঘুরতে ঘুরতে আমরা আবার আগে সে জায়গায় চলে এসেছি, প্রায় গেটের কাছাকাছি। আর প্রথম যে পানির ফোয়ারাটা দেখেছিলাম সেখানে আমি পিক তুলতেছিলাম আর ওদেরকে বলতেছিলাম তোমরা একটা হাসি দাও। দেখেন বাপ ছেলে কীভাবে হাসি দিচ্ছে। তো ঘুরতে ঘুরতে আবার আমরা গেটে চলে আসলাম, আর দেখেন গেটের অপোজিটে লেখা থ্যাংক ইউ, মানে হচ্ছে ঘোরা টোরা শেষ, এখন আমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিল, বাসায় চলে যেতে হবে। অনেক অনেক মজা করলাম সারাটা দিন, আর তোমাদের সাথে একটু লেট হয়ে গেল শেয়ার করতে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনও ড্রিম ভ্যালি পার্কে যাওনি ঝিনাইদহের, এখনই যে ঘুরে আসো, অনেক সুন্দর একটা জায়গা। আর অবশ্যই সবাই রাইডগুলো ট্রাই করবা, কারণ রাইডগুলো কিন্তু অনেক বেশি মজার। কিছু না ট্রাই করলেও অন্তত স্পিড বোর্ড আর এই ভয়ঙ্কর রাইডটা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আল্লাহ হাফেজ।